হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমাদের ডে 8, 7টা ক্লাস আমরা অলরেডি শেষ করেছি। দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে আমাদের, যেটা হচ্ছে সিম্পলিফিকেশন আর হচ্ছে একটা নাম্বার সিস্টেম। আজকে হচ্ছে চ্যাপ্টার শেষ হতে চলেছে, আজকে শেষ হয়ে যাবে। তো স্কোয়ার রুট এবং কিউব, যেটা একটু পার্টটা বাকি ছিল, বিশেষ করে কিউব রুটটা, সেটা আজকে শেষ করব। তো যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি, এই ভিডিও নিচে ডেসক্রিপশানে যাবে, সেখানে পরপর কিন্তু যে 7টা ভিডিও হয়েছে সেগুলো কিন্তু লিঙ্কগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, দেখে নিও। ক্লাসগুলো ভালোই চলছে, রেসপন্স পাচ্ছি আমি। 90 দিনের টোটাল কোর্স হচ্ছে, তার মধ্যে হচ্ছে ডে 8, মানে প্রায় 3টে চ্যাপ্টার কভার করেছি। আমাদের হয়তো 25 বা 26টা চ্যাপ্টার হবে টোটাল সব মিলিয়ে। তো সেইগুলো আমি কভার করার চেষ্টা করছি। মোটামুটি 2, 3টে বা ম্যাক্সিমাম 4টে ক্লাস লাগতে পারে, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো বড় বড়। তো চলো শুরু করবো আজকে। তার আগে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো, আমাকে প্রথম ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। বেল আইকনটা মাস্ট প্রেস করে রাখো, তাহলে কিন্তু ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করব কিউব রুট দিয়ে। কিউব রুট হচ্ছে, দেখো কীভাবে আমরা করব কিউব রুট, তার জন্য আমাদের কিছু প্রসেস আছে, জানতে হবে। তো এক চান্সে যাতে করে নিতে পারি, সেটাই আমি রুলগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো কতগুলো রুল আমি দেখিয়ে দিই। তো প্রথমে তার আগে আমি কিউবগুলো দেখিয়ে দিই। 1 থেকে 9 অবধি যে কিউবগুলো হয় সেগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো মাস্ট, ঠিক আছে? তো 1-এর কিউব কত হয়? 1-এর কিউব 1 হয়। 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব হচ্ছে 25, ঠিক আছে? 6-এর কিউব হচ্ছে 216, 7-এর কিউব হচ্ছে 343, 8-এর কিউব হচ্ছে 512, 9-এর কিউব হচ্ছে 729, 10-এর কিউব হচ্ছে 1000। তো এইগুলো আমি কেন শেখালাম তোমাদেরকে একটু দরকার বলে দিই আমি। যেটা হচ্ছে, এইগুলো প্রথম কথা হচ্ছে, এখানে যে ইউনিট ডিজিটগুলো, মানে একক যে সংখ্যাগুলো আমরা যখন কিউব করলাম, এখানে এককের সংখ্যাগুলো জানার জন্যই এইগুলো লেখা, ঠিক আছে? তো আর এইগুলো তোমাদের কোথায় কোথায় কাজে লাগবে সেটা আমি বলে দিই। আমরা যে স্কোয়ারগুলো, আমি তোমাদেরকে 30 অবধি স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম। কিউবটা যাতে 9 অবধি করে নিলে বাকিটা ফর্মুলা করে বাকিটা বার করে নেবে, আগের দিন যে নিয়মটা আমি দেখিয়েছি কিউব করার নিয়মটা। তো এটা কিভাবে কাজে লাগবে সেটা আমি বলে দিই তোমাদের। কোথায় কাজে লাগছে হচ্ছে রিজনিংয়ে, যখন তোমরা এগুলো করবে, যখন অনেক থাকে, যখন আমাদের সিরিজগুলো যখন থাকে, দেখবে অনেক সময় এক চান্সে কিন্তু দেখে চিনে যাবে যে এটা কিউব হচ্ছে, ঠিক আছে? ফরম্যাটটা কীভাবে আছে, কিউব আকারে আছে, সেটা কিন্তু দেখে বুঝে যাবে, তোমাদের বহুত কাজে লাগবে ওখানে। তো চলো সেই সব কথা বাদ দাও, আজকে আমি প্রথম জিনিসটা যেটা বলতে চাই, যেটা হচ্ছে কি, আমাদের দেখো ইউনিট ডিজিটগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিছু কিছু জিনিস ইউনিট ডিজিট কিন্তু সেম আছে। তো দেখো, একের ক্ষেত্রে যখন কিউব করছি, ইউনিট ডিজিট কিন্তু একই আছে, ঠিক আছে? সেই রকম দেখো আরও কিছু রয়েছে, যেটা হচ্ছে 4-এর ক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট কিন্তু 4ই আছে। 4-এর কিউব 64, ইউনিট ডিজিট কিন্তু 4 আছে। 5-এর ক্ষেত্রে দেখো 25, সরি, 5-এর কিউব 125 হবে, এটা 25 লিখে দিচ্ছি ভুল করে, স্কোয়ার করে ফেলেছি। তো 5-এর কিউব দেখো 125, ইউনিট ডিজিট কিন্তু 5 আছে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো 6-এর কিউব কিন্তু 216, 6-এর কিউব 216, তাহলে ইউনিট ডিজিট কিন্তু 6এ আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে 9-এর কিউবে হচ্ছে দেখো 729, ইউনিট ডিজিট কিন্তু সেম আছে, 9 আছে। 10-এর ক্ষেত্রে কিন্তু ইউনিট ডিজিট 0ই আছে, সেম আছে। তাহলে কিছু কিছু জিনিস, যেটা হচ্ছে 0, 1, 4, 5, 6, 9, তো এই যে সংখ্যাগুলো, এইগুলো ইউনিট ডিজিট কিন্তু সেম থাকে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইগুলো দেখে তোমাদেরকে অপশান লাগাতে হবে, ঠিক আছে? যে ইউনিট ডিজিট কত আছে সেই দেখে কিউব কার হতে পারে, একটা এককের ঘরের সংখ্যাটা আন্দাজ করে নেবে তোমরা। আর যেগুলো বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো একটু অন্য কালার করি আমি। সেটা হচ্ছে, দেখো 2-এর যে কিউব করছি 8 আসছে, ঠিক আছে? আবার 8-এর যখন কিউব করছি তখন কিন্তু ইউনিট ডিজিট 2 আসছে। এই জিনিসটা মাথায় রাখো, যখন 2-এর কিউব করছি তখন এককের সংখ্যা 8 আসছে, যখন 8-এর কিউব করছি এককের ঘর 2 আসছে। তাহলে 2 আর 8 এই দুটো কিন্তু কমপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2 থাকলে 8 হয়, 8 থাকলে 2 হয়। সিমিলারলি দেখো 3-এর যখন কিউব করছি 7 আসছে, আবার 7-এর যখন কিউব করছি 3 আসছে, তাহলে 3 আর 7 এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখো।
আর বাকিগুলো সেম হয়, 2 থাকলে 8, 8 থাকলে 3, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। বাকিগুলো যা আছে সেম। তাহলে কিউবের মোটামুটি একটা তোমাদের ধারণা চলে এলো যে এককের সংখ্যাটা কত হতে পারে। সেই যখন বড় একটা কিউব করতে দেবে সেই সংখ্যাটা দেখে বুঝে যাবে একটা, ঠিক আছে, যে 2 থাকলে 8 হয়, 8 থাকলে 2 হয়, 3 থাকলে 7 হয়, 7 থাকলে 3 হয়, আর বাকি যেগুলো আছে 0, 1, 4, 5, 6, 9 সব কিন্তু সেম থাকে। তো এই জিনিসটা হলো। এবার আসবো যে আমরা কিভাবে করব। তো এক্সাম্পল আমি পরে করাবো, তার আগে আমি নিয়মগুলো একটু দেখিয়ে দিই কীভাবে করব। তো দেখো, প্রথম আমাদের এক্সাম্পল যেটা হচ্ছে, যেমন এক্সাম্পল একটা নিচ্ছি, 175, 76 এর আমাকে কিউব রুট করতে হবে। কিউব রুট মানে এখানে রুট থাকবে, ভেতর একটা 3 থাকবে, তাহলে বুঝে নেবে যে এটা কিউব রুট করতে বলছে, ঠিক আছে। এটা সিম্পল কিউব রুটের। তো যখনই এরকম সংখ্যা দেবে, তো স্কোয়ারের সময় আমরা যেমন দুটো দুটো করে ভাগ করেছিলাম, যেহেতু স্কোয়ার করছি, কিউব করছি মানে হচ্ছে কিউব রুট করছি, সেই জন্য 3টে করে ভাগ করবো। তো প্রথমে 3টে সংখ্যা ভাগ নিলাম, এককের সংখ্যা থেকে নিতে হবে, 3টে সংখ্যা নিলাম, তারপরে 3টে যদি হয় তো ভালোই, নাহলে যটা বাঁচবে সেটাই। তো এখানে 2টো বাঁচলো, তো দুটো ভাগ করে নিলাম তাহলে, ঠিক আছে। আমি সংখ্যাটা আবার লিখছি এখানে 175, 76। তো দেখো 3টে করে ভাগ করলাম মানে হচ্ছে এই পর্যন্ত, পরে এইটুকু বাঁচলো মানে দুটো নিয়ে নিলাম, ঠিক আছে। ম্যাক্সিমাম 6টা সংখ্যা দেবে, এর বেশি দেবে না, পরীক্ষা হলে এত বড় দেয় না। তো প্রথম 3টে পার্ট আর এইটা। তো এবার এককের যে সংখ্যাটা আছে, এককের সংখ্যাটা 6 আছে, 6 মানে 6-এর একমাত্র এককের সংখ্যা 6 হলেই তার কিউব 6 হয়। তাহলে আমার এককের সংখ্যাটা কত হবে? 6 হবে। এটা আমি বুঝে গেলাম যে এককের ঘরের সংখ্যাটা 6 হবে। তারপরে যে দশকের ঘরের সংখ্যাটা সেটা কত হবে সেটাই আমাকে জানতে হবে। সেটা জানার জন্য কি, এই যে আমার 17 দশকের ঘর, এইখানে যে 17 রয়েছে আমার, এই যে 17-17-র আশেপাশে আমার আশেপাশে যে কিউব, ঠিক আছে, ঘন সংখ্যা যদি কত আছে সেটা আমাকে দেখে নিলেই হয়ে যাবে। সেটা কার, সেটা দেখে নিলেই হয়ে যাবে। তো এখানে আশেপাশে দেখো, আমি একবার তোমাদেরকে যেটা লিখলাম, 1-এর কিউব ছিল 1-এর কিউব 1, 2-এর কিউব ছিল 8, 3-এর কিউব ছিল 27। 27টা বড় হয়ে যাচ্ছে, তার আশেপাশে তাই একমাত্র 2-এর কিউব 8 হচ্ছে, তার মানে এটা 2 হবে। বাস, আর কিছু দরকার নেই, হয়ে গেল, এটা 26-এর কিউব হচ্ছে। আশা করি বুঝতে পারলে সবাই। আরও এক্সাম্পল দেখাই। দেখো নেক্সট এক্সাম্পল হচ্ছে 474, 552। এটা কত হবে? তো দেখো ভাগ করব 3টে করে, 3টে ভাগ করলাম 3টে। তো দেখো 2 আছে, তো 2 থাকলে কখনো 8 থাকলে 2 হয়, 2 থাকলে 8 হয়, আমরা প্রথম যেটা বললাম আর কি। তাহলে নিশ্চয়ই একক ঘর সংখ্যাটা আমার 8 হবে। বাঁচলো কত? 474। এই যে 474, এখানে আশেপাশে আমার কিউব সংখ্যা কত আছে সেটা আমাকে দেখতে হবে। তো আশেপাশে আমি দেখব যখন, তো দেখো তাহলে আমাকে এই ছকটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে 1-এর কিউব হচ্ছে 1, হবে না। 2-এর কিউব হচ্ছে না, 2-এর কিউব 8 হয়ে যাচ্ছে। 3-এর কিউব হচ্ছে কত? 3-এর কিউব হচ্ছে 27, 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512। তো 7-এর কিউবে কিন্তু কম হচ্ছে, 7-এর কিউব হচ্ছে 343, ঠিক আছে। আর 8-এর কিউব যখন করলাম তখন 512 হয়ে গেল, 512 তো পেরিয়ে গেল। তাহলে আমাকে ছোটো সংখ্যাটা কত? 343, তার কিউব রয়েছে পাশে কত? 7-এর কিউব। তাহলে অ্যান্সারটা হবে আমার 78, ঠিক আছে। তো তাহলে যত বড়ই আমাকে কিউব দেওয়া থাক না কেন, আমি কিন্তু মুখে মুখে এটা করে নিতে পারবো। এখন হয়তো তোমাদেরকে মানে দেখতে হচ্ছে, কিন্তু পরে এমন একটা চলে আসবে যখন কিউবগুলো 1 থেকে 9 অবধি মুখস্থ হয়ে যাবে, আর কিন্তু কিছু মানে করার দরকার পড়বে না। স্কোয়ারের যেরকম নিয়মটা আমি বলে দিয়েছি, এটাও সেই রকম, ঠিক আছে। তো এখানে এটা 78-এর কিউব, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আরও এক্সাম্পল দেখাই 2-3টে আমি, তাহলে তোমাদের আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে এটা। দেখো যেমন হচ্ছে 50, 653, এটা কার হবে? তো আমি 3টে করে ভাগ করবো। তো প্রথমে 3টে নিলাম, বাঁচলো দুটো সংখ্যা। তো এই যে এখানে 3 আছে, 3 থাকলে দেখো 7 থাকলে 3 হয়, 3 থাকলে 7 হয়, এই জিনিসটা আমি প্রথমেই বললাম। তাহলে এককের ঘরের সংখ্যাটা 7 হবে, এটা গ্যারেন্টি। এবার এখানে 50 আশেপাশে কিউব কার আছে? তো 1-এর কিউব করলে 1, 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64 মানে 50 পেরিয়ে যাচ্ছে। তাহলে 3-এর কিউব নেব। তাহলে 3-এর কিউব যদি করি আমি, 3-এর কিউব করলে 27 আসছে, আর 4-এর কিউব যদি করি 64। তাহলে আমার 4-এর কিউব হবে না, তাহলে এটা আশেপাশে হবে 3-এর কিউব, তাহলে এটা 3 নেব আমি। তাহলে হয়ে গেল আমার এটা 37-এর কিউব। আশা করি বোঝা গেল।
দারুণ নিয়ম একটা, এটা তোমরা ফলো করো। দেখো আরেকটা দেখাচ্ছি এক্সাম্পল, যেমন হচ্ছে দেখো 68,921। এরপরে মনে হয় না আর তোমাদের অসুবিধা হবে কিউব রুট করতে। তিনটে করে ভাগ করব, বাঁচলো দুটো। তো এক কখন হয়? এক কিন্তু আমি বলেছিলাম 1 1 0 1, তারপরে 4 5 6, তারপর হচ্ছে 9, তারপর 0। তো এইগুলো সবসময় যা থাকে সেটাই হয়, তাহলে এক আছে মানে এককের সংখ্যাটা একই হবে, এটা কনফার্ম। এবার বাঁচলো 68। আশেপাশে কিউব কত আছে দেখো, 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব হচ্ছে 125। তাহলে আমি এটা 4-এর কিউব নেব, 4 হবে এটা অ্যান্সার। ঠিক আছে, 5-এর কিউব তো পেরিয়ে যাচ্ছে, 4-এর কিউব তাহলে 4 নেব, তাহলে 41 আমার অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এই ছিল প্রসেসগুলো। এবার আমরা এক্সাম্পল থেকে করাবো, যেগুলো হচ্ছে আরএস আগরওয়াল থেকে যেরকম করাই এক্সাম্পল কিছু। আরেকটা জিনিস আমি এখানে বলে দিতে চাই, যেটা হচ্ছে শূন্যর ক্ষেত্রে বিশেষ করে। দেখো 1 2 3 4 5 6টা এরকম যদি কিউব করতে দেয়, তো সবসময় 3টের বদলে কিন্তু একটা আসে। ঠিক আছে, 3টে যদি থাকে তাহলে একটা হয়। দেখো যদি 1000 থাকে, কিউব রুট 1000 থাকে, তাহলে কিন্তু 10 হয়, মানে 3টে শূন্যতে একটা শূন্য হয়। এখানে নিয়ম হচ্ছে যদি 3টে শূন্য থাকে তাহলে একটা শূন্য নামবে। ঠিক আছে, 1000 হচ্ছে 10 হবে। সিমিলারলি যদি আরও 3টে শূন্য হয় তাহলে আরেকটা শূন্য 100 হবে। আরও যদি 3টে শূন্য হয় তাহলে 1000 হবে। আরও যদি 3টে শূন্য হয় তাহলে হচ্ছে 10,000। তো 3টে শূন্যর বদলে কিন্তু একটা শূন্য নামে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে 3টে শূন্য থাকলে একটা শূন্য হয় মানে যখন আমরা কিউব রুট করি। ঠিক আছে, যেহেতু এখানে কিউব করছি মানে 3-এর মাল্টিপেলও হচ্ছে। ঠিক আছে, স্কোয়ারে যেমন দুটোতে একটা আসে, 4টেতে দুটো আসে, সেরকম কিউব রুটে কিন্তু 3টেতে একটা আসে। ঠিক আছে, এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দশমিকের ক্ষেত্রে যখন করবে তোমরা, দশমিকের নিয়মটা আমি একবার বলে দিই। যদি দশমিকের পর জটাই থাকুক না কেন, দশমিকের পর ধরো এরকম দিয়ে দিল, দশমিকের পর 0.00, ঠিক আছে, 0.512 এরকম থাকলে, তো 512 তোমরা জানো, এটা যদি কিউব রুট করতে দেয় 512 তোমরা জানো কত, 8-এর কিউব হয় 512, তাহলে বাইরে 8 আসবে। কিন্তু এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা রয়েছে, দশমিকের পর দেখো 3 3-এ 6টা সংখ্যা রয়েছে, দশমিকের পর 6টা সংখ্যা রয়েছে, তাহলে দশমিকটা আমার কটা ঘরে নামবে? নিশ্চয়ই 6টা, মানে দুটোতে নামবে। 6টা মানে দুটোতে নামবে, এটা কনফার্ম হয়ে গেছো। তাহলে দশমিক এইটা হয়ে যাবে, আশা করি বোঝাতে পারলাম। দশমিক তাহলে এইটা হয়ে যাচ্ছে, 0.08 হয়ে যাচ্ছে। কারণ দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে এখানে, 6টা সংখ্যা আছে। 6টা সংখ্যা মানে 6টা শূন্য নামবে দশমিকের পর। এটা যখন ভাঙবো আমি 512/6টা শূন্য নামবে, এমনি করে 6টা শূন্য নামবে। ঠিক আছে, তো 6টা শূন্য মানে ওটা যখন দুটো শূন্যতে নেমে আসবে, যখন ওটা কিউব রুট করবো, তো ওটা বাইরে মানে দুটো দশমিকে চলে আসবে, দশমিকের উপর দুটো সংখ্যাতে। ঠিক আছে, তো এই হচ্ছে নিয়মগুলো আমাদের দেখে নিলাম আমরা। এবার আমরা এক্সাম্পলে আসবো। দেখো প্রথম এক্সাম্পলটা যেটা হচ্ছে কিউব রুট অফ 2500, তারপর 47 আছে, প্লাস 56-র স্কোয়ার আছে, ভাজিত 7 দেওয়া রয়েছে। তো এইরকম যখন দেওয়া থাকে, ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে ভাঙতে হবে সংখ্যাটাকে, যে কিউব রুটটাকে ভেঙে নিতে হবে, স্কোয়ারটা একটু দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো যতগুলো অঙ্ক আমি করাবো সব কিন্তু মানে পুরনো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসছে সব, আমি সেগুলোই করাচ্ছি, এগুলো বেছে বেছে। তো দেখো এখানে কিউব রুট অফ এরকম আছে 2500/047, এটাকে আমরা ভেঙে নেব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো 3টে 3-এ 6টা, তাহলে দুটো পার্টে ভাগ করব। তো দেখো 7 আছে, 7 থাকলে 3 হয়, এককের সংখ্যা 7 থাকলে 3 হয়, তার মানে এককের সংখ্যা 3 হবে। এবার এই যে 250 রয়েছে 3টে সংখ্যা পরের, 250 মানে আশেপাশে কিউব কত আছে দেখে নিতে একবার। হচ্ছে দেখো 4-এর কিউব হয় 64, 5-এর কিউব হচ্ছে 125, 6-এর কিউব হচ্ছে 216, 7-এর কিউব 343। তো 250 পেরিয়ে যাচ্ছে 7-এর কিউবটা, তাহলে 6-এর কিউবটা রইবে, তাহলে নিশ্চয়ই এটা 6 হবে, তাহলে এটা 63-র হোল কিউব হবে। তাহলে 63 বেরিয়ে আসবে যদি কিউব রুট বলছে, প্লাস এটা যেটা রয়েছে 56-র স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আছে, ভাজিত 7। তাহলে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু দেওয়া রয়েছে, তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের কাজটাকে শেষ করে নিতে হবে, তারপর আমাকে ভাগের কাজটা। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। তো যখনই আমরা এটা স্কোয়ার করবো, এবার 56-র স্কোয়ার, তো 56-র স্কোয়ার হয় কত, সম্ভবত 3136 হয়। এটা নিয়মটা তোমাদেরকে আগের দিন বলেই দিয়েছি আমি, যদি না মনে আছে তা একবার মনে করে দিতে চাই। এখানে দেখো, একবার আমি লিখে নিই, এটা ভাজিত 7। 56 মানে এরকম করতে হবে, 56 মানে এদিকে 25,
6 স্কোয়ার 36। আগের ক্লাসটা দেখে নেবে যদি কেউ মিস করেছো, ঠিক আছে। তাহলে এদিকে দেখো 5 ছক 30 ইন্টু 2 স্কোয়ার যেহেতু করছি, তাহলে এটা 30 ইন্টু 2 মানে হচ্ছে 60, 60 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা কি তাহলে কিছু গন্ডগোল করলাম মনে হচ্ছে আমি। 6 9 1 3196 হচ্ছে, আমি 3196 হচ্ছে, ঠিক আছে। না সরি, এটা 6 না, এটা 0, তাহলে 3136ই আসছে। ভুল হয়েছে, আমার একটু বলতে ভুল হয়েছে। এটা 3136 হচ্ছে, এটা 0 হবে, ঠিক আছে। 30 দুগুণে 60, সরি। তো এই নিয়মটা তোমরা শিখেছো আগের দিন। যদি কেউ না মানে প্রথমবার দেখছো, তাহলে আগের ক্লাসটা দেখে নাও, তাহলে এক চান্সে কিন্তু করে নিতে পারবে স্কোয়ারটা কীভাবে হচ্ছে। তো ভাজিত 7 আছে এখানে, ভাজিত 7। এবার আমরা যোগ করব, যোগ করে দিলে হচ্ছে 3199, দেখে বোঝা যাচ্ছে বাই 7। এটা যদি ভাগ করো তাহলে হচ্ছে 457। এগুলো অপশান দেখেই বুঝতে পারবে। সাতের গুণে কততে 9 আসে, মানে 7 7 49 হয়। তাহলে ইউনিট ডিজিট 7 আসবে। অপশান কিন্তু 7টা দেখে পট করে মেরে দিও, আর বাকি ক্যালকুলেশন করার দরকার পড়বে না। ইউনিট ডিজিটটা সবসময় ক্যালকুলেশন করবে। ইউনিট ডিজিট যদি একবার নাম্বার সিস্টেমটা যদি শিখে গেছো, তাহলে ক্যালকুলেশন কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। তোমরা নাম্বার সিস্টেমটা একটু শিখে নিও ভালো করে, ঠিক আছে। পরের অঙ্ক দেখো, কিউব রুট অফ 0.000216। তো দেখো 0.000216 এরকম আছে। তো দেখো এই 216 কার কিউব আমাকে জানতে হবে। 216 হচ্ছে কার কিউব, একবার মনে করার চেষ্টা করো। 1 কিউব হচ্ছে 1, 2 কিউব 8, 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে 64, 5 কিউব 125, 6 কিউব হচ্ছে 216। তাহলে এটা 6 কিউব, তাহলে এটা 6 আমি লিখব। 6 কিউব হচ্ছে 216। এবার যেহেতু তিনটে করে যখন ভাঙছি, তো তিনটে, তাহলে দশমিকের পর যেহেতু 6টা ছিল, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা বেঁচে আসবে। দশমিকের পর দুটো সংখ্যা বাঁচবে, তাহলে আমার কত হবে, এটা 0.06 হয়ে যাবে, 0.06, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে অঙ্কটার নিয়ম। 0.06 মানে হচ্ছে অপশান সি হয়ে যাবে এটা, ঠিক আছে। দারুণ মজাদার, এইগুলো করতে কয়েক সেকেন্ড টাইম লাগবে, দেখে পরে অপশান দেখেই। তো দেখো পরের অঙ্কটা দেখো, এটা 4 আছে, 4 পূর্ণ 12 125 আছে, কিউব রুট আছে। তো সিম্পল একটা, এটা কিছুই না, এটা গুণ করে এটা যোগ করে দিলে বাকি এটা কিউব রুট করতে হবে। তো দেখো 4 দিয়ে 125 যদি গুণ করি, তো 4 দিয়ে 100 গুণ করলে 400 হয়, আর 4 দিয়ে 25কে গুণ করলে হয় কত, 100 হয়। তাহলে টোটাল এটা কত হচ্ছে, 4 125 কত হয়ে যাচ্ছে, 500 হয়ে যাচ্ছে। 400 আর এদিকে 100 500, তাহলে 500 প্লাস 12 বাই 125, তাহলে এটা কত হচ্ছে 512 হয়ে যাচ্ছে বাই 125 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিউব রুট অফ 512 বাই 125। তো 512 হচ্ছে কত, 512 মানে হচ্ছে 8 কিউব হয়, আর 125 মানে হচ্ছে 5 কিউব, তাহলে 8 5 হবে। 8 5 মানে হচ্ছে 1 পূর্ণ 3 5, 1 পূর্ণ 3 5 মানে অপশান এ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করতে হবে এগুলো। এবার পরের অঙ্কতে আসছি। পরের অঙ্কটা হচ্ছে দেখো, কিউব রুট অফ 196 সমান, এখানে জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 3। তো এবার 196 ইন্টু 196 এটা কার কিউব আমাকে জানতে হবে। তিনটে করে ভাগ করব, তো 3টে ভাগ করলাম, 683, এদিকে 19 বাজলো। তো 3 যখন থাকে, ইউনিট ডিজিট 3 মানে কত থাকে, 3 আর 7 কিন্তু এরা অল্টারনেট হয়। এটা কিন্তু মাথায় গেঁথে নাও তোমরা, 3 আর 7, তাহলে এককের সংখ্যাটা আমার 7 হবে। এবার 19 যেহেতু আছে, 19-এর আশেপাশে কিউব কার আছে আশেপাশে, হচ্ছে দেখো 2 কিউব 8 হচ্ছে, 3 কিউব 27 হচ্ছে, তাহলে এটা 2 কিউব, তাহলে 2 কিউব মানে 2 নেবো এটা, তাহলে এটা 27 হোল কিউব হবে। তো 27 এখান থেকে বেরিয়ে এলো, সমান হচ্ছে, অঙ্কটাতে আসি এবার, জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 3 আছে। এবার এখানে 3 দিয়ে কেটে দেবো, সোজা 9। তাহলে আমার জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত হবে, জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে। তো এই ছিল আমার অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। তো খুবই সহজ অঙ্কগুলো রয়েছে। এবার পরে আর একটা অঙ্কতে আসছি। পরের অঙ্কটা দেখো, এখানে কিন্তু ভেতরে, এখানে কিন্তু দুটো রুট আছে, সেটা দেখে নিতে হবে তোমাকে। দেখো কিউব রুট প্রথমে একটা আছে, তারপর আবার নর্মাল একটা হচ্ছে স্কোয়ার রুট আছে। তো একটা কিউব রুট, একটা এমনি রুট আছে। তো রুটটা হচ্ছে 0.00, একটা দুটো তিনটে 4টে শূন্য রয়েছে এখানে, 64 রয়েছে। তো দেখো প্রথমটা তাহলে এমনি একটা কিউব, একটা এমনি নর্মাল রুট রয়েছে, মানে বর্গ একটা রয়েছে, একটা ঘনমূল রয়েছে, বর্গমূল একটা ঘনমূল। তো বর্গমূলে যখন বলেছিলাম, যখন দুটোতে একটা শূন্য নামে, ঠিক আছে, বলেছিলাম যদি দশমিকের পর জটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে, আর যদি ঘন করতে হয়, ঘনমূল করতে হয়, তাহলে কিন্তু 1/3 হয়ে যায়।
তো এখানে দেখো কটা শূন্য রয়েছে, তিনটে, তিনে ছটা, ছটা আছে মানে তিনটে হিসাবে বেরোবে, ঠিক আছে, ছটা মানে তিনটে বেরোবে, এটা কনফার্ম, ছটা মানে তিনটে বেরোবে। তাহলে 64 কতর স্কোয়ার হয়, 8-এর স্কোয়ার হয়, তাহলে 8 হবে, এটা কনফার্ম। তাহলে কিউব রুট বাইরে আমার একটা রুট হাঁটার জন্য 8 নিতে হবে প্রথমে, 8। এবার দেখি যেহেতু ছটা এখানে সংখ্যা রয়েছে দশমিকের পর, তাহলে আমাকে আসবে কটা, তিনটে সংখ্যায় নামবে, যেহেতু আমরা একটা বর্গমূল করছি, তাহলে তিনটে সংখ্যা মানে এক, দুটো, এক আর তিনটে, তাহলে দশমিকের পর তিনটে সংখ্যা নিতে হবে, তাহলে 0.008। এবার আসবে এটা এবার ঘনমূল করতে হবে, তাহলে ঘনমূল করা মানে 8 আছে, 8 কতর হয়, 8 হয় 2-এর কিউব হয়, তাহলে 2। এবার দশমিকের পর তিনটে আছে মানে একটার পর দশমিক নামবে, তাহলে 0.2, তাহলে 0.2 আমার অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, যেটা হচ্ছে দুটো দিয়ে দেয়, অনেকে এটা ভুল করো না, দুটোই কিন্তু দেখে নেবে, ঠিক আছে, কিউব বর্গমূল আর ঘনমূল দুটো কিন্তু আলাদা, হ্যাঁ। তো আজকে ছিল এই পর্যন্ত, অঙ্ক শেষ আমাদের, বর্গমূল আর ঘনমূল, ঠিক আছে, এইগুলো শেষ হয়ে গেলো, কিউব রুট, স্কোয়ার রুট। তো নেক্সট আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, দেখি কোন চ্যাপ্টার শুরু করা যায়। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখো, ভুলো না, ঠিক আছে। তো থ্যাংক ইউ।